আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান এখানে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা মাইক্রোসফট এক্সেসের আমরা যেমন এই যে ট্যাবগুলো আছে, আমরা ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইটের মতো বা অথবা এই একটা মনে হবে যে টোটালি একটা সফটওয়্যারের মধ্যে যে আমাদের ট্যাবগুলো যে থাকে বিভিন্ন ধরনের, এই ট্যাবগুলো কীভাবে তৈরি করবো। আবার এখানে বিভিন্ন ধরনের আমি এই জিনিসগুলো, যেমন এখানে ডান সাইডে যে এই ট্যাবগুলো কীভাবে থাকবে, তারপরে এখানে যদি আমরা এখানে হাসান একাডেমির আন্ডারে, এই ট্যাবের আন্ডারে, আবার এই প্রাইমারি কির আন্ডারে যদি কোনো ট্যাব নিতে চাই কীভাবে নিতে পারি, এবং আমরা যদি এই নিচের অনেক সময় এই নিচ দিকে আমাদের কিছু ট্যাব থেকে থাকে, এই যে ট্যাবগুলো, এই ট্যাবগুলো কীভাবে নিতে হয় সেই জিনিসগুলো আজকের লেকচারে আমরা দেখব। এবং আপনারা আরও কী কী জিনিস শিখতে চান এবং কি জানতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলেই আপনাদের চাহিদা অনুসারে আমরা লেকচারগুলো তৈরি করতে পারবো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখন নতুন একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, আমরা ক্রিয়েটে যে আমরা ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয়, ফর্ম ডিজাইন কীভাবে করতে হয়, ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ফর্ম উইজার্ডে কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা একটু আগে শুরুতেই যে বলতেছিলাম যে আমরা কিভাবে এই ট্যাবগুলো, অর্থাৎ প্রত্যেকটা ট্যাবগুলো আমরা ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো দেখব। সেটা করার জন্য আমাদের এই নেভিগেশন, এখানে যে একটা অপশন আছে, এই নেভিগেশন অপশন থেকে আমাদের এটা নিয়ে আসতে হয়। তো আমাদের এই নেভিগেশন অপশনে অনেকগুলো অপশন আছে, হরিজন্টাল ট্যাবস, ভার্টিক্যাল ট্যাবস, লেফট, ভার্টিক্যাল ট্যাবস, রাইট, হরিজন্টাল ট্যাবস, টু লেভেলস, হরিজন্টাল ট্যাবস অ্যান্ড ভার্টিক্যাল ট্যাবস লেফট, হরিজন্টাল ট্যাবস অ্যান্ড ভার্টিক্যাল ট্যাবস রাইট, অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে প্রথমটা যদি যাই, হরিজন্টাল ট্যাবস যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি প্রথমে বলে রাখি আমাদের এই যে এখানে দুইটা ফর্ম আমরা অলরেডি ক্রিয়েট করেছি, একটা হাসান একাডেমি ফর্ম, তারপরে আবার একটা হচ্ছিল প্রাইমারি কি, এই দুইটা ফর্ম ক্রিয়েট করেছি। কোথা থেকে? এই টেবিল থেকে আমার ফর্মগুলো ক্রিয়েট করে রেখেছি। আর ফর্মগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো যারা না দেখেননি আগে, তাহলে আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসবেন, তাহলে এই ফর্মগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এইগুলো আপনারা পাবেন। তাহলে আমরা এই জিনিসগুলো, এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিই। এখানে নেভিগেশন কি, নেভিগেশন কির মধ্যে এখানে অ্যাড নিউর ক্ষেত্রে আমরা, অর্থাৎ এই যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো আমরা এই অ্যাড নিউর মধ্যে নিয়ে আসবো। দুইটা নিয়ে ওয়েতে নিয়ে আসতে পারি। প্রথমত আমরা যদি এখানে যেমন হাসান একাডেমি এই কথাটা যদি এখানে আমরা লিখে ফেলি ডবল ক্লিক করে একদম, তবে এখানে বানান ভুল হওয়া যাবে না, যেভাবে আছে এইভাবে আমাদের থাকতে হবে। দেন হাসান একাডেমি যদি আমরা করি, এখন ইন্টার প্রেস করি আমরা, তাহলে দেখেন এই হাসান একাডেমি, অর্থাৎ এই যে এখানে হাসান একাডেমির মধ্যে আমাদের যে ফিল্ডগুলো ছিল, আমরা যদি এটাকে হাসান একাডেমি ডিজাইন ভিউতে যাই, ইয়েস, আমরা যদি এবং নেভিগেশন ফর্ম আমরা সেভও করি, এটাকে ছবি সেভ করে ফেলছি, আমরা এই যে ভিউটা ছিল আমরা এর আগের লেকচারে দেখেছিলাম আমরা কিভাবে এই জিনিসগুলো আমরা ফর্মগুলো ক্রিয়েট করেছিলাম। তাহলে এখানে আমরা এটাকে যে সেম জিনিসটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে এই নেভিগেশন ফর্মে আমার হাসান একাডেমি যেটা আছে এই জিনিসটাকে, অর্থাৎ এই হাসান একাডেমির যে আমাদের নেভিগেশন ফর্মটা আছে এই নেভিগেশন ফর্মের মধ্যে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা এটাকে যদি এখন বাদ দিই, তাহলে আমরা এই যে পেয়ে গেছি, এবং এটাকে যদি আমরা এখানে বড় করতে চাই, যে না আমরা এটা বড় করবো, এই যে লেখাটা হাসান একাডেমির লেখা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এই জিনিসগুলো আমরা লেআউট ভিউ আমরা একটু দেখি। এই লেআউট ভিউটা আমাদের এখানে ভিউ আছে অনেকগুলো, আমরা একটু আগে দেখতেছিলাম এটাকে টোটালি আমরা এই নেভিগেশন ফর্মটাকে আমরা কী আসছিলাম ডিজাইন ভিউ, আমরা এখন লেআউট ভিউতে নিয়ে আসছি। লেআউট ভিউতে নিয়ে আসার পরে এই জায়গাটায় আমরা এটাকে ইচ্ছা করলে আমরা একটু বড় করে দিতে পারি, হাসান এখানে লেখাটা যেন বোঝা যায়। আমরা অটোমেটিক যখন একটা ট্যাব ক্রিয়েট করে ফেললাম, ডান পাশে কিন্তু আরেকটা অটোমেটিক অ্যাড নিউ সে আরেকটা অপশন দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখানে কি করেছিলাম, আমরা একটু আগে এই নেভিগেশন ফর্মটা আমরা কিন্তু এটা রিনেম করতে পারবো, সমস্যা নেই। এখানে আমরা কি হাসান একাডেমি এই কথাটা লিখেছিলাম, বাট আমরা মনে করি এখানে আমাদের আরেকটা ফর্ম আছে, এই যে ফর্মটা আছে, অর্থাৎ প্রাইমারি কি যে ফর্মটা আছে, এটাকে যদি ধরে নিয়ে আমরা এই জায়গাটায় ছেড়ে দিই, এই ওয়েতেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তার মানে কি, একটা হাসান একাডেমি একটা ট্যাব ক্রিয়েট হলো আর একটা প্রাইমারি ক্রিয়েট হলো, অর্থাৎ আমরা যে দুইটা ফর্ম এখানে ক্রিয়েট করে রেখেছিলাম, অর্থাৎ এই টেবিল থেকে সেই টেবিলের এই জিনিসগুলো আমাদের এখানে চলে আসছে। তাহলে এই দুইটা ফর্মের মাধ্যমে আমরা জিনিসগুলো পেয়ে গেলাম। এবং এখন অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম, এখানে আমাদের এই ট্যাবগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমরা এখানে যে জিনিস শিখেছি আমরা আসলে এই নেভিগেশন
কোনটা হরিজন্টাল ট্যাবস। তাহলে আমরা এই যে এখানে যে আমাদের আরও কোনো ট্যাব দরকার হয় বা আমাদের আরও কোনো ফর্ম থাকে, এই ফর্মের মধ্যেই আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারবো। এখন কথা হলো যে আমরা তো একটা ডিজাইন শিখেছি, আর একটা ডিজাইন যদি দেখি আমরা, ধরেন আমাদের এইটা নেভিগেশন ফর্ম এটা থাক, আর ভার্টিক্যাল ট্যাবস লেফট কি আছে আমাদের, এটা ভার্টিক্যাল ট্যাবস লেফট, আমরা এখানে নেভিগেশন ফর্ম এটা, আর এটা আপনার 1। এখন এখানে অ্যাড নিউ, ধরেন আমি এক্সাম্পল হিসেবে আমি হাসান একাডেমি এইটাই দিয়ে দিলাম এখানে, দেন অটোমেটিক এটা আসলো। আবার যদি এখানে প্রাইমারি কিটা, এখানে প্রাইমারি কিটা এখানে চলে আসলো। তাহলে আমরা এই হাসান একাডেমি একবার, এই প্রাইমারি কি, অর্থাৎ এই যে ট্যাব আমরা এই ফর্মের মধ্যে যখন হরিজন্টাল ট্যাবে যেভাবে করেছিলাম, এখানে আমরা আবার এইভাবে আমরা করলাম যেটা লেফটে থাকবে। তাহলে আমরা এই দুইটা অপশন শিখে ফেলাম। তৃতীয়টা যে আমরা এখানে নেভিগেশন হচ্ছিল ভার্টিক্যাল ট্যাবস রাইটে, অর্থাৎ এই যে এখানে যেমন কী ছিল লেফটে, আর এখানে থাকবে রাইটে। রাইটে যদি আমরা কোনো ট্যাব রাখতে চাই, তাহলে আমরা এটাকে এখানে ছেড়ে দিচ্ছি। দেন আমরা একই জিনিস বারবার দেখাচ্ছি, চেষ্টা ছিল আমাদের ডিজাইনগুলো কীভাবে হয়। তাহলে আমরা এই যে এখানে হাসান একাডেমি এবং এখানেই আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু এটাকে সরাতে পারি, নড়াতে পারি, যাই করি চাই না কেন আমাদের সুবিধা মতো আমরা কাজটা করতে পারি। তারপরে আমরা আবার যদি দেখি যে এখানে ক্রিয়েটে, এখানে নেভিগেশন আমাদের কোনটা আছে, এটা হয়ে গেছে। তারপর হরিজন্টাল ট্যাবস 2 লেভেলস, অর্থাৎ এটা খুব মজার জিনিস। একটা আমাদের সাব ফর্ম থাকে একটার মধ্যে, যেমন এখানে হাসান একাডেমি, এই হাসান একাডেমি একটা পেজ আছে, এর মধ্যে যদি আমরা আরও কোনো একটা এই হাসান একাডেমির আন্ডারে আরও কোনো সাব রাখতে চাই, অনেক সময় রাখি না আমাদের এই যে এখানে যেমন ট্যাবগুলো আছে, যেমন হোমের আন্ডারে অনেকগুলো আছে, ক্রিয়েটের আন্ডারে অনেকগুলো আছে, এক্সটার্নাল ট্যাবের আন্ডারে, ডাটাবেস টুলস অনেক আন্ডার, এরকম আমরা এই হাসান একাডেমি যে ট্যাবটা আছে এর আন্ডারে যদি আমরা কোনো সাব ফর্ম রাখি, ধরুন আমি এটাকে উদাহরণ হিসেবে প্রাইমারি কিটা এখানে দিলাম, তাহলে আমরা এই উপরটা ক্লিক করলে আমার কী হয়েছিল, হাসান একাডেমির যেটা আছে এই ফর্মটা আছে, এবং দ্বিতীয়টা এটা আমার করতে আছে। তো অনেক সময় আমরা এই ক্ষেত্রে কী করে থাকি, সাব ফর্ম যেগুলো আছে অর্থাৎ এই ফর্মগুলো আমরা এভাবে রেখে থাকি। তারপরে আমরা যদি চাই এখানে ক্রিয়েটে, এখানে নেভিগেশন তাহলে লেভেলস হরিজন্টাল ট্যাবস ভার্টিক্যাল ট্যাবস লেভেল, এখানে হরিজন্টাল ট্যাবস হবে অ্যান্ড ভার্টিক্যাল ট্যাবস এর লেফটে থাকবে, উপরেও থাকবে, নিচেও থাকবে। ধরেন আসলে কি হাসান এখানে আমরা দিলাম এই উপরে, আর এই প্রাইমারি কি আমরা দিলাম আসলে এই লেফটে দিলাম। তাহলে এখানে হাসান একাডেমি, এখানে প্রাইমারি কি, এরকম যদি আমরা কোনো ডিজাইন করতে চাই যে আমাদের যে আমরা সফটওয়্যার বা আমরা যে ডাটাবেসটা তৈরি করব সেই ডাটাবেসটা আমাদের এরকম হবে, তাহলে এটা বুঝলাম। তারপর আমরা যদি আরেকটা যাই, যে এখানে আরেকটা ডিজাইন আমাদের রেগুলার নেভিগেশন, দেন হচ্ছে হরিজন্টাল ট্যাবস অ্যান্ড ভার্টিক্যাল ট্যাবস রাইট, এইরকম সেমভাবে এই যে আগে যেটা করেছি এভাবে এটা জাস্ট এটা রাইট আসবে। একটা নিলাম এখানে, ধরেন এইখানে, আর হচ্ছে এই প্রাইমারিটা এখানে নিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি এইরকম কোনো ডিজাইন করতে চাই, তাহলে আমরা এইটা একটা থাকবে রাইটে, একটা থাকবে উপরে। তাহলে আমরা এইখানে যে জিনিসগুলো শিখলাম আমরা যে কীভাবে এইগুলো করতে হয় প্রত্যেকটা জিনিসই। তো আমরা এখানে যে ফর্মগুলো আমরা ক্রিয়েট করেছি, এই ফর্মের মধ্যে এখন যখন আমরা নেভিগেশন ফর্মে ক্লিক করতেছি, তখন আমরা দেখতে চাচ্ছি এখানে ডিজাইন, তারপর ফরম্যাট যে অপশনগুলো আছে এই অপশনগুলো অনেকগুলো ভিজিবল হয়ে যাচ্ছে। যেমন মনে করেন এখানে আমরা ফন্ট কালারগুলো আমার ইচ্ছা বলে কালারগুলো চেঞ্জ করতে পারি। এখানে আমরা যে ফরম্যাটিং যদি করতে চাই যে এখানে কোন কালারটা আমাদের মিক্সড বা বেটার হবে, আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা দিতে পারি যে আমাদের প্রয়োজন অনুসারে যে কোন কালারটা আমরা এখান থেকে বেটার পাবো। তারপরে এখানে আমরা পাচ্ছি এটাকে লেখা যে বোল্ড করতে চাই, এখানে আন্ডারলাইন করতে চাই বা ইটালিক করতে চাই, যাই না কেন এটা। দেন আমরা এখানে যে চেঞ্জ শেপ, আমরা কোনো শেপটা যদি চেঞ্জ করতে চাই, যে এখানে আমাদের যে এখন এইভাবে আছে আমরা এইভাবে দেব, এই শেপগুলো আমরা চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে যদি যাই আমরা, বা প্রথমটার দিকে যদি যাই, যে এখানে আমাদের যে ফর্মগুলো আছে, আবার দেখেন এখানে আমাদের অনেকগুলো নেভিগেশন ফর্ম হওয়ার কারণে কিন্তু এখানে আমাদের একটা আমাদের অ্যারো দেখাচ্ছে। তো এইটাকে আমরা এই চেঞ্জ শেপ, তারপর কুইক স্টাইল, যে এখানে যেমন আমাদের স্টাইলগুলো আছে এই স্টাইলগুলোর মাধ্যমে আমরা দেখেন যে দেখতে আরও সুন্দর লাগতেছে। এটাকে যদি আমরা একটা এই কুইক স্টাইলের মাধ্যমে আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি, ধরেন আমাদের এটা আছে এটা, তাহলে আমার এই ট্যাবটা হলো এই, তারপর এই ট্যাবটা হলো এরকম, আমরা এরকম দিতে পারি। দেন আমরা এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। যদি মনে করি যে আমাদের এই কালারটা ভালো লাগছে না, অন্য কোনো একটা কালার, যে কালারটা কম্বিনেশনটা খুব ভালো হবে সেই কালারটা আমরা এখান থেকে আমরা দিতে পারি। তারপরে এখানে আমাদের এইটা কালার ফন্টটা বোঝা যাচ্ছে না, তো এভাবে আমরা করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নিতে চাই, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিতে পারি, এগুলো আমরা আগেও দেখেছিলাম। তারপর শেপ আউটলাইন এবং শেপ ফিল, এই ফিলগুলো নিতে পারি।
তারপরে এখানে ফন্ট, এই ফন্টগুলো আমরা নিতে পারি। দেন আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই করতে পারি। তো আশা করি এই লেকচারেটা বুঝতে পেরেছেন যে আমরা একটা নেভিগেশন ফর্ম দিয়ে এই ট্যাবগুলো আমরা কিভাবে ক্রিয়েট করে থাকি। তো ফিউচারে কিন্তু এগুলো যখন প্রজেক্ট ফাইলগুলো করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। এই জন্য আপনারা এই ছোটোখাটো যে টুলসগুলো আছে বা ছোটোখাটো যে ফাংশন নিয়ে যে লেকচারগুলো আছে এই লেকচারগুলো ভালো করে দেখবেন এবং পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই আপনার কোন জিনিসগুলো প্রয়োজন যখন প্রজেক্ট আকার ভিত্তিতে আমরা কাজগুলো দেখব, কোন প্রজেক্টটি আপনারা বেশি আগ্রহী সেগুলো কমেন্ট বক্সে লিখুন, প্রতিটা ভিডিওর কমেন্টসে লিখুন। তাহলে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব ওই প্রজেক্টগুলো প্রায়োরিটি দেব। আশা করি লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।